আসসালামু আলাইকুম ভাইরা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু এই ফুটবল খেলাটা হচ্ছে। এই দেখেন ফুটবল খেলার ভিডিওটি আপনাদের দেখাবো, যাতে গ্রামের দৃশ্য আপনাদের সামনে চলে আসে ভাসে। সেই কারণেই আমরা কিন্তু এই ভিডিওটি নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা কোনো করেননি। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ছোটোকালে কিন্তু এমন খেলা করতাম। মনে করেন যে আমার এক ভাই ছিল, সে যদি স্কুলে থাকতো, যদি বৃষ্টি হতো, আমরা কিন্তু সে ভাই ডাকতে স্কুলে চলে যেতাম। ফুটবল খেলা কিন্তু এটা কিন্তু খুবই একটা নেশার খেলা। আর এই খেলাটা আমি হয়তো মনে করি সবারই পছন্দ। তো দেখেন আমরা খেলা করতাম, এখন কিন্তু আমাদের ছেলেরা খেলা করছে। এমন সময় ছিল আমরাও কিন্তু এমন আগলাগাই খেলা করতাম। দেখেন গোল হতে যেও হয়নি। তে আপনারা কে কে ফুটবল খেলা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে দেখেন আমাদের ভিডিও দেখলে আপনাদের কিন্তু পুরনো ঐতিহ্য অবশ্যই মনে পড়ে যাবে। যে ভাইরা আপুরা দেখা যাচ্ছে বাইরে আছেন, অবশ্যই আপনাদের গ্রামের কথা মনে পড়ে যাবে। এমন মাঠের ভিতরে দেখেন খেলা করতে আসলেই খুবই মজা লাগে। গ্রামে থাকলে কিন্তু এই একটা জিনিস কিন্তু উপভোগ করা যায়। দেখেন কি সুন্দর খেলা করছে বাচ্চারা। দেখেন ছোট বাচ্চাটা কি সুন্দর খেলছে। ওয়াও, ইয়া মারলি। কিন্তু ওই বাচ্চাটা কিন্তু খুবই চমৎকার একটা খেলা দিল। অনেক ছেলে পেলে কিন্তু দেখেন সব একই রকম, কিন্তু আমাদের বাড়ির সামনে কিন্তু এই খেলাটা হচ্ছে। এই যে এই খেলাগুলো, তারপরে যে গাদি খেলাগুলো, যে ধান কেটে খেলা করে আগে, কিন্তু ওইগুলো আমাদের এখানে খুব ওই খেলাটা হয়তো মানুষ মনে করেন যে ঈদই পরের দিন মনে করেন যে বৃহত্ত অবৃহত্ত খেলা দিত। এই যে আপনার ফুটবল খেলাটা বৃহত্ত অবৃহত্ত খেলা দিত, কিন্তু আমাদের এখানে সবসময় কিন্তু খেলাটা খুবই চলে। এই মাঠটা যখনই মনে করেন যে এখানে যখন পানির সময়, সেখানে তখন কিন্তু এখানে অনেক পানি থাকে, পানিতে একদম মনে করেন যে কানায় কানায় ভরা থাকে। কিন্তু যখনই শুকিয়ে গেছে তখনই দেখেন ছেলে পেলে ইনশাল্লাহ খেলা শুরু করে দিয়েছে। তে আমি কিন্তু বললাম যে আমি কিন্তু টাউনে প্রায় 20-23 বছর ধরে আমি টাউনে, কিন্তু আমি গ্রামের এই স্বাদটা নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য আমি কিন্তু গ্রামে চলে আসছি, যে বাকি জীবনটা গ্রামেই কাটাবো। তা আসলে গ্রামে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে যেমন এইসব খেলাধুলোগুলো কিন্তু টাউনে বসে দেখা যায় না। সারাদিন তো মনে করেন যে বাসার ভিতরেই বসে থাকা লাগে। টাউনেরা কাজ কি, বাজার করে এনে বাসায় ঢোকা, এই হচ্ছে কাজ, রান্না বাড়া খাওয়া। কিন্তু গ্রামে দেখেন কি সুন্দর, অনেক কিছুই কিন্তু দেখেন দেখা যায়, জানা যায়। গ্রামে কিছু না হলেও মনে করেন যে একটা মানুষ যদি মারা যায় অন্তত জানাজা তো করা যায় তার। তো ওই জন্যই মনে করেন যে আরও গ্রামে চলে আসা। তো চেষ্টা করব বাকি জীবনটা যাতে গ্রামেই থাকতে পারি। দেখেন কি সুন্দর খেলা করছে ছেলেপেলে। খুবই চমৎকার কিন্তু খেলাটা। দেখেন কি সুন্দর বলটা এই করে দিয়ে দিল হাত দিয়ে। এটা কিন্তু রোডের পাশেই কিন্তু এই দেখেন আপনার এই রোডটা একবারে মনে করেন রাজশাহী চলে গেল। এই যে রোডের পাশে, আমি তো বারবারই বলি খুলনার থেকে একবার রাজশাহী তেঁতুলিয়া পর্যন্ত এই রোডটা। তো এই দেখেন এই সাইডে কিন্তু প্রচুর বাগানও আছে, কত ছেলেপেলে খেলা করছে। তো আসলেই কিন্তু খেলাটা কিন্তু খুবই মজার খেলা, এত মজার খেলাটা। এই দেখেন প্ল্যানটি করলো।
এই দেখেন এরকম করে কিন্তু এক সময় আমরাও কিন্তু খেলা করতাম, এমন আসলে এই খেলা দেখে মনে করেন যে আমাদেরও মনে পড়ে যাচ্ছে আমাদের খেলার কথা, যে কিন্তু এই খেলাটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু সবাই ধরে রেখেছে। দেখেন আমরা শেষ করেছি, বাট আমাদের ছেলেপেলে খেলা করছে, এবার ছেলেপেলে পর্ব শেষ হয়ে যাবে, দেখা তার ছেলেপেলে খেলা করবে। কিন্তু ফুটবল খেলাটা হয়তো সবারই খুবই পছন্দের খেলা এটা, ওই জন্য খেলাটা মনে করেন যে অনেক খেলা আছে দেখা যায় চললো কিছুদিন যাবত, দেখা যায় পরে দেখা যায় খেলাটা চলে না, কিন্তু ফুটবল খেলাটা যত দিন যায় ততই জনপ্রিয় হয়। এই দেখেন খুবই চমৎকার একটা খেলা। ওয়াও, দেখেন গরম লেগে গেছে, কিন্তু বেশিরভাগই সব গেঞ্জি হাতে। এই যে রাস্তার সাথে কিন্তু অনেক দোকান হয়ে গেছে, আগে কিন্তু এখানে কোনো দোকানপাট ছিল না, কিন্তু এখন অনেক দোকান হয়ে গিয়েছে। ওই যে ওই পাশে মনে করেন যে পুলিশ ট্রেনিং সেন্টার হবে আমাদের বাড়ির সাথেই। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।